হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপাশাস ওয়ার্ল্ড। আমার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই। তো দেখো, দিদিভাইদের বাড়ি থেকে চলে আসার পর বাড়িতে, এটা আমার ফার্স্ট ব্লগ আসার পরে। আর এখন বাজে একদম সকাল সকাল একদম। তো আজকে পঞ্চরণতলায় পুজো দিতে যাবো। বাবা পঞ্চাননার মাথায় জল ঢালতে যাব, কারণ সানার তো খুব শরীর খারাপ ছিল। মায়ের মন যেটা হয় যে ওর শরীরটা এখন খারাপ ছিল, তখনই বলে রেখেছিলাম যে একটু সুস্থ হয়ে গেলে আমি ঠাকুরের কাছে একটু পুজো দিয়ে আসবো। সেই জন্যই যাচ্ছি। সকালবেলা উঠে নিজে স্নান টান করে বাসি কাজ সেরে আমি ঘরের পুজোটা দিয়ে নিয়েছি। আর এখন একদম রেডি হয়ে গেছি। আর সব নতুন করেছি। কুর্তিটা এই যে সানাকে দেখো, ওর ফুল হাতা একদম সব পরিয়েছি। সানাকে নিয়েও যাবো, শোভনও যাবে সাথে, নাহলে ওকে নিয়ে আমি পারবো না। আর একদম নতুন সব পরেছি। দেখো, এই কুর্তিটা মণিমা দিয়েছিল নতুন, আর এই যে লং স্কার্ট দিয়ে, এগুলো সবই আর কি একদম নতুন ধোয়া সবকিছু, এগুলোই পরে যাচ্ছি। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমার সাথে। তোমাদেরও বাবা পঞ্চাননকে দর্শন করাবো, আগেও দেখেছো, চলো আর একবার দেখবে। এই যে আর সবকিছু গুছিয়ে নিয়েছি পুজোর জন্য, আর ওইখান থেকে টুকটাক যা যা লাগবে কিনে নেবো। চলো তাহলে দেখতে থাকো। আর ওই যে মামুনি বাপিকে খেতে দিল। এই যে বাপি ডিউটি থেকে আসলো, টিফিন করলো, আমরা বেরোচ্ছি এখন। এই যে শোভন আর সানা, আর এই যে ঠাকুর এসব নিয়ে নিয়েছি। চলো। আর এই দেখো, বাড়ি থেকে তো বেরিয়ে পড়েছি। এইদিকে ঠাকুরের জন্য একটু মিষ্টি নেব, তাই জন্য মিষ্টি কিনছি। এখন মিষ্টির দোকানে চলে এসেছি। মন্দিরের একদম পাশেই বসে মিষ্টির দোকান, তাই খুব সুবিধে হয়, আগের থেকে এনে রাখতে হয় না। একদম টাটকা সন্দেশ নিয়ে তারপরে ঠাকুরের কাছে পুজো দিতে যাই। আর যেহেতু আজকে সানার নামেই পুজো দেব, মিষ্টি তো নিতেই হবে। আর যখনই যাই তখনই নিই। তো আজকে একটু স্পেশাল দিন, যাই হোক সানার নাম করে আর কি পুজো দিচ্ছি। অঞ্জলিও দেব, তোমরা দেখতে থাকো। আর ফুল নিয়ে নিচ্ছি। মন্দিরের একদম গা ঘেঁষেই আর কি উনি বসে, ওনার থেকেই আমি ফুল নিই। আকন্দ ফুলের মালা আর গাঁদা ফুলের মালা গতকালকেই নিয়ে রেখেছিলাম, বেলপাতা সব কিছু, শুধু আকন্দের মালাটাই ওনার থেকে নিলাম। তো যাই হোক, নিয়ে এবার মন্দিরে দেখো ঢুকবো।
আর এই দেখো ওই দিকটায় পুজো করে এসে মানে বাবার মাথায় জল ঢেলে আবার এই পাশটায় চলে এসেছি। তো বাবা পঞ্চাননের এই দিকটাতেও মানে শিবলিঙ্গ আছে, শিব ঠাকুর আছে, এদিকেও জল ঢালতে হয়। আর সানার নাম করে মোমবাতিটা এনেছি, ঠাকুরের কাছে জ্বালিয়ে পুরো মন্দিরটা আরতি করব আর ধূপকাঠি জ্বালিয়েও 3বার করে ঘুরবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। সত্যি বাবার কাছে এসে না মনটা একদম শান্তি হয়ে গেল। আর সব থেকে ভালো লাগছে যে আমার মেয়েটা আগের থেকে সুস্থ আছে। আর বাচ্চাদের কিছু হলে সত্যি মায়েদের ভালো লাগে না, মায়েদের কেন বাড়ির লোকেরও ভালো লাগে না। তো যাই হোক, তোমরা বুঝতেই পারছো সবার বাড়িতেই বাচ্চা আছে, এই ফিলিংসটা হয়তো বা আমার মতো সবারই একই রকম। তো খুব মন দিয়ে পুজো করছি দেখো। আর শোভন, আর এটা ক্যামেরা তো করতেই হবে তোমাদের সাথে শেয়ার করার জন্য, তাই শোভন ক্যামেরা করছে। আর সানার হাতে যে ব্যাগটা না, ওটাও কিছুতেই দিচ্ছে না। তার কারণ কি জানো, ওটার মধ্যেও জলের বোতল আর একটা খেলনা নিয়ে এসছে, তো এটাও কোনোভাবেই কোথাও রাখবে না। আর এই দেখো এদিকে চলে আসলাম মায়ের মন্দিরে। তো এখানে মা কালীর মূর্তি আছে, এই যে মন্দির, মা কালীকেও একটু ধূপধুনো দেখিয়ে দিলাম, প্রদীপ মানে মোমবাতি সব ধরিয়ে দেখিয়ে দিলাম। দেখিয়ে চলো এবার ওই দিকটাতেও আবার যাব। ঠাকুরের কাছে বলছি সবাই যাতে ভালো থাকে, আমার সন্তান, স্বামী, পরিবার, তোমরা সবাই সবাই যাতে ভালো থাকো, সব সময় সেই কামনাই করি। আর এই দিকটায় দেখো বট মানে যে গাছটা আর কি রয়েছে, গাছের মাটির মধ্যে অনেকে ঢিল বেঁধে যায় তাদের মনস্কামনা পূরণ করার জন্য। তো মানে এই মন্দিরের মাহাত্ম্য সম্পর্কে যে যতই বলবো কম বলা হবে। তোমরা অনেকেই জানো, আবার অনেকেই হয়তো বা জানো না। ভীষণ জাগ্রত এই মন্দির। মানে আমি তো যা মোটামুটি চেয়েছি, খুব বেশি কিছু চাইনি, এইটুকুই চাওয়ার থাকে যে যাতে আমার মেয়েটা ভালো থাকে আর কি। তো যতবারই যা কিছু চেয়েছি বাবা পঞ্চানন আমার মনের আশা পূরণ করেছে। তো দেখো মন দিয়ে পুজোটাকে করে নিই, 3 পাক ঘুরে নিলাম। আর এবার শোভনকেও দিলাম যে মোমবাতি ধূপকাঠি দিয়ে তুমিও মেয়ের নাম করে 3বার ঘুরে নাও। তো চলো তোমরা দেখতে থাকো। এইভাবেই পুজো করেছি, সবাই যেভাবে করে ঠিক সেইভাবেই। আর মায়ের মুখটা দেখো, দেখলেই মন ভরে যাবে। তোমরাও দর্শন করো, তোমরাও তোমাদের মনস্কামনা মায়ের কাছে জানাও, বাবার কাছে জানাও, অবশ্যই পূরণ করবে। তো আজকে দিনটাই একদম অন্য রকম লাগছে। আর এই মন্দিরে ঢুকলে না, সত্যি কথা, মন্দিরের মধ্যে যে কী আছে জানি না, কি অলৌকিক শক্তি, একদম বেরোতে ইচ্ছে করে না। আর সানাও দেখো ওর মতন করে ঘুরে বেড়াচ্ছে। এটাই আমি বলেছি, সানা তুমি তোমার মতন করে ঘুরে বেড়াও পুরোটা, কোনো ভয়ের কিছু তো নেই। তো যাই হোক, এই যে শোভনেরও পুজো করা হয়ে গেছে, এবার আমরা আস্তে আস্তে বাড়ির দিকে যাব। আর আমরা অঞ্জলিও দিয়েছি, তখন ভিডিও করিনি, অঞ্জলি দিয়েছি, সানার নামে পুজো করেছি, সব কিছু করা হয়ে গেছে দেখো। আর অনেক ভক্তরা এখানে থাকে, দেখো না কত লোক পুজো দিতে এসছে। সোমবার করেই পুজোটা দিই, ভিডিওটা অনেক দেরিতেই দিচ্ছি, পুজোটা সোমবার করেছি এই দেখো। আর এই যে বাজাও দেখি, বাজাও বাজাও, ওরে বাবা রে, শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো, একটু শো একটু শো, হ্যাঁ হ্যাঁ আরেকটু শো, আরেকটু শুয়ে পড়ো, একটু গড়াগড়ি দাও। দেখো আমাদের পুজো হয়ে গেল, খুব সুন্দর পুজো দিলাম, দিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি। চলো পঞ্চরণতলা পুকুরটা একটু দেখাবো। এই দেখো সুন্দর, পুরো বাঁধানো এদিকটা। এখন এখানে আসলেই না মনটা শান্তি হয়ে যায়, ভালো হয়ে যায় আর কি। সানার এত শরীর খারাপ ছিল, তোমাদের তো বলেছি, ওই জন্য আরো বেশি করে আসলাম ঠাকুরের কাছে। আর এই দেখো ঘরে চলে আসলাম, সানা কেক খাচ্ছে এখন। মানে কালকে রাতে এসেও দিদিভাইদের বাড়ি থেকে এসেও ও খুব কান্নাকাটি করছিল, ঘুম পাড়িয়ে দিয়েছি, মানে একদম খালি পেটে ঘুমিয়েছে। হ্যাঁ যাই হোক, জল টল খেয়ে আর কি ঘুমিয়েছে, কিছু খায়নি। মনটা খুব খারাপ লাগে বাচ্চাদের এরকম কিছু হলে না। যাই হোক দেখা যাক, টুকটাক মানে যেইটুকু খায়, একদম আগে যেরকম খেত সেরকম তো খাবে না, সেইটা ফিরতে গেল আরো 1-2 সপ্তাহ টাইম লাগবে।
ও একটু একটু যা খাচ্ছে সেটাই, ওকে কোনো জোর করছি না। ও এখন ওইদিকে খালি গায়ে আছে, তো তাই আমি আর ভিডিওতে দেখালাম না। ওইখানটায় বসে আছে, এসে চেঞ্জ করে দিলাম জামা কাপড়, আমিও চেঞ্জ করে নেবো। আর এই দেখো বাবা পঞ্চাননের টিপ দিয়ে দিয়েছে। তো যাই হোক, মনটা খুব শান্তি লাগছে। চলো এখন একটু কাজকর্ম আছে সেরে নি। এদিকে স্নান আর ঘরের পুজোটা তো হয়ে গেছে, এটা একটা মানে বড় কাজ। এখন টুকটাক যা আছে করবো, সানাকে স্নান করাবো, আবার পরে তোমাদের সামনে আসবো, ঠিক আছে? আর বাপি ওদিকে ডিউটিতে চলে গেছে। চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর এই দেখো, যেহেতু সকালবেলার থেকে না খেয়েই ছিলাম, শরীরটা আমার অতটা ভালো না, মামুনি তাড়াতাড়ি করে পাস্তা রান্না করে দিয়েছে, একদম অল্প তেলে একটু ডিম দিয়ে এগ পাস্তা করে দিয়েছে। আমরা এখন এই এগ পাস্তাটাই সবাই মিলে টিফিন করে নেব। আর এইদিকে দেখো, যেহেতু ভাইফোঁটা ছিল, তো শোভনের বোনকে কিছু দেওয়ার কথা ছিল, বোনকে তখন কিছু দেওয়া হয়নি। বোনকে বলেছিলাম তুই অনলাইনে অর্ডার কর, তোর যেটা পছন্দ তুই সেটা নিবি। ও দেখো একটা হারের সেট অর্ডার দিয়েছিল, কানের সমেত, এটা এসছে আর ও এটা দিয়েছে। আর খুব সুন্দর এই হারের সেটটা হয়েছে, দারুণ। ওকে আমি বলেছি যে ওর ঠিকানাতেই তো একদম অর্ডার করা ছিল, বলেছিলাম তুই আমাকে ভিডিও করে দিবি, আমি ও বন্ধুদের সাথে শেয়ার করব। তো কেমন হয়েছে হারটা অবশ্যই কিন্তু জানিও। গুড ইভিনিং। দেখো আমাদের বাড়িতে কে এসেছে হঠাৎ করে, ঝুমুর মামি। এটা হচ্ছে সেজো দিদা, সেজো দাদু এসেছিল, মানে সেজো দাদু দিদা। সবাইকেই দেখালাম, দিদাকে দেখানোর আমার খুব ইচ্ছা ছিল, যে মানে দেখা হচ্ছে না, দিদা এসছে দেখো দেখা করতে। এটা হচ্ছে ছোট দিদা, মানে মামুনি আমার ছোট কাকি। হ্যাঁ, সবাইকে দেখালাম, দেখো সবাই এসছে। আর সানা খুব আনন্দ পাচ্ছে, এই দেখো, এই দেখো, এই যে সানা। আর আমরা এখন রেডি হয়েছি, ডাক্তারের কাছে যাব, ডাক্তারবাবুর ওখানে, ঠিক আছে, দেখাতে। তোমাদের এসে সেদিনকে মনার ফোন করেছে, আমি হাহা করে হাসছি। মনার বলছি মামি আপনার হাসিটা এখনো রয়ে গেছে, আমি সেটা নিয়ে গেলাম, যেতে পারি। আর এই দেখো, ডাক্তারবাবুর কাছ থেকে রিপোর্ট দেখিয়ে চলে এসেছি। বলেছিলাম ইউএসজি রিপোর্ট করিয়েছি, তো করিয়ে চলে এসেছি। আর এখন এসছি দেখো স্টুডিওতে, আমাদের এখানেই স্টুডিওতে এসছি, বিভাতে, প্রতিমা স্টুডিওতে। কারণ সানার স্কুলের ফর্ম নিয়ে এসছি, ওই ফিল আপ করার সময় আর কি পেরেন্টস সহ ফটো লাগবে, ওই জন্য 3 জন ফটো তুলবো, তাই এসছি। আর মামুনির দিক থেকে বাড়ি চলে গেছি। এই যে সময়, আর এই যে সানা, এই যে বাবা হ্যাঁ করো, এদিকে চলে আয়, এদিকে চলে আয়, এই যে সানা, আয় এদিকে আয়। আর এই দেখো, সানা ফটো তুলতে বসে পড়েছে। ও তো খুব খুশি, ও ভাবছে এটা কি হচ্ছে, সব সময় তো ফোনে ওর ফটো তুলি একটা ক্যামেরায়, ও ভীষণ এক্সাইটেড। তো স্কুলের জন্যই ফটোটা তোলা হচ্ছে ওর সিঙ্গেল, তারপর আমরাও তুলেছিলাম। ফটো তুলছি সানা, দেখি কেমন উঠেছে। আর তারপরেই দেখো, খুব ভাইটাল একটা কাজে চলে এসেছি, তো সেটা হচ্ছে একটা বইয়ের দোকানে এসেছি। তো সানার জন্য বই কিনতে, মানে সেইভাবে ওকে প্রেশার দেওয়া হয় না, খেলার ছলে যেইটুকু যা পড়বে। এবার দেখো ওর সেশন শুরু হবে সে এপ্রিল মাসে, তো মাঝেও তো মানে তখন হয়তো বা ওকে বই দেবে অ্যাডমিশনের সময়, তাই আমি নিজের মতন করেও কিছু বই সিলেক্ট করে ওটা ওকে ঘরে পড়াবো বলে নিয়েছি। তো এই দেখো চলে এসেছি, ডাক্তার দেখিয়ে স্টুডিওতে ফটো তুললাম। সানার যেহেতু স্কুলে লাগবে, সানার এক ফটো আর পেরেন্টস সহ ফটো। তারপর ঘর মোছার লাঠিটা একদম নষ্ট হয়ে গেছিল, একটা ঘর মোছার স্টিক এনেছি। আর সব থেকে যেটা গুরুত্বপূর্ণ জিনিস, এই দেখো সানার বই আগেও কিনেছিলাম, তো এগুলো দিয়ে ওর পড়াশোনা শুরু হবে। এই যে একটা এবিসিডি আছে, আর এটা হচ্ছে একটা ইংলিশ রাইমসের বই, আর এটা হচ্ছে সব আছে, এটা হচ্ছে মানে উল্টো দিকে আর কি আছে, হ্যাঁ অল ইন অল। এটা হচ্ছে একের মধ্যে সব এবিসিডি, তারপরে মানে বাংলা ইংলিশ সব মানে মিশিয়ে অওয়া কথা সবকিছু। এই 3টে বই সানার জন্য নিয়ে এসেছি, ঠিক আছে। আর এমনি খাওয়া দাওয়া করার জন্য সবার জন্য একটু চপ নিয়ে আসলাম। আর এই দেখো, বললাম যে সন্ধেবেলার টিফিনও নিয়ে এসেছি, এখানে পকোড়া, ভেজিটেবিল চপ আর ডিমের চপ আছে, বাপিকেও দিয়ে এসেছি ওই ঘরে। তো চলো ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করছি। পরের দিন আবারও একটা নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো আর সুস্থ থেকো। আর আমার ভিডিওতে যদি কিছু ভালো লাগে তো প্লিজ ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে চলো আজকের মতো তোমাদের সাথে টাটা, গুড নাইট।